হরে কৃষ্ণ। ভক্তরা মাতাজিরা, ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমীর পরের দিনই আবার চলে এসছে কি নন্দ মহোৎসব। নন্দোৎসব কেন? যে ভগবান শ্রীকৃষ্ণ এই দাপর যুগে ভাদ্র মাসের অষ্টমী তিথিতে মাঝরাতে গুটগুটে অন্ধকারে কোথায় আসলেন? কংসের কারাগারে বসুদেব এবং দেবকীর গর্ভে। কিন্তু সেখানে তিনি থাকতে পারলেন না। কেন? ভগবান শ্রীকৃষ্ণকে কখনো বেঁধে রাখা যায় না। তাই তিনি যোগমায়ার দ্বারা ভগবানের লীলার কারণে তিনি চলে আসলেন কোথায়? বৃন্দাবনে নন্দ মহারাজ এবং যশোদার গৃহে। তাই নন্দ মহারাজ নিঃসন্তান ছিলেন। তিনি এই পুত্র সন্তান পেয়ে মহা আনন্দে ধুমধামে ভগবানকে ঘরে পেয়েছেন বলে কথা। তিনি পরের দিন জন্মাষ্টমীর পরের দিন কি পালন করলেন? নন্দ মহোৎসব, সারা পৃথিবী বিখ্যাত। তিনি হাজার হাজার লক্ষ লক্ষ গাভী তিনি শুদ্ধ ব্রাহ্মণকে দান করেছেন। তিনি বৃন্দাবনের সমস্ত গোপসখা গোপ বালকদের নতুন বস্ত্র সুন্দর করে পেট ভরে ভোজন করিয়েছেন। গাভী দান করেছেন, স্বর্ণদান করেছেন, বস্ত্রদান করেছেন, অন্নদান করেছেন, তিল দান করেছেন এবং বৃন্দাবনকে সুন্দরভাবে সাজিয়েছেন এবং গর্গমুনিরা এসে তার নামজাত শুভ কাজ সম্পন্ন করল। তাই আজও পৃথিবীতে এটা বিখ্যাত হয়ে আছে নন্দ উৎসব বলে। তাই আপনারা এই নন্দোৎসবটা কবে করবেন? জন্মাষ্টমীর পরের দিন। 2025-এ জন্মাষ্টমী হলো 16ই আগস্ট শনিবার, আর নন্দোৎসব হলো 17 তারিখ। তাই আপনি যদি সত্যিকার ভগবানের শ্রীকৃষ্ণের কৃপা পেতে চান, অবশ্যই নন্দ উৎসবের দিন দুপুর 12টা অবধি উপবাস করবেন। ভগবান শ্রীকৃষ্ণের চরণে বেশি বেশি করে তুলসীপত্র দেবেন, তাহলে ভগবান শ্রীকৃষ্ণের কৃপা সঞ্চয় করতে পারবেন। তাই ভক্তরা মাতাজিরা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন। ঘরে বসে এরকম সঠিক তথ্যগুলো আপনি শ্রবণ করতে পারবেন। হরে কৃষ্ণ।